আপনারা সবাই জানেন আমি বাংলাদেশ থেকে এসেছি। তো আমরা তো অতি ক্ষুদ্রাদি ক্ষুদ্র, এখানে বড় বড় কীর্তনী আছে, আমি নাম শুনিয়েছি সবার। ওনাদের সমন্বয়ে তো আমার কখনো তুলনা হয় না। তো এসেছে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ প্রান্তে, ভক্তিমতী মায়েদের চরণ প্রান্তে। তো সকলে কৃপা করে কিঞ্চিত কৃপা আমার উপরে বর্ষণ করবে, যেন সেই অনাদির আদি গৌর গোবিন্দের গুণকীর্তন পরিবেশন করি আপনাদের চিত্তে আনন্দ দান করতে পারে। এবং চলার পথে যদি ভুল ত্রুটি হয়, অবশ্যই হবে, নিজ গুণে সন্তান মনে করে, ভগ্নী মনে করে সকলে রাতুল চরণে স্থান দেবেন, যেন চরণ ছাড়া করবেন। তো গীতব্য বিষয় যে পালাটি আমায় দিয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণের 64 প্রকারের যে লীলা, তার মধ্য থেকে 2টি হচ্ছে পালা আর সবগুলো হচ্ছে লীলা। একটি হচ্ছে আসার পালা আর একটি যাওয়ার পালা। যতই ধনী হোক গরিব হোক না কেন, এই 2টা পালা সবার জীবনে আসবে, সবাইকে করতে হবে। এ জগতে একজন কাঙাল কিন্তু বাবা কাঙালের মর্ম বোঝে, কিন্তু যে 10 তলা বাড়ির মালিক সে কিন্তু রাস্তার ভিখারির মর্ম কোনোদিন বুঝবে। এত হইচই কেন গো? বৃষ্টি হলে আপনাকে এগিয়ে বসুন, ফাঁকাফাঁকি হয়ে না বসে একটু মাখামাখি হয়ে বসুন না। এই যে মাটিতে বসে আপনারা কীর্তন শ্রবণ করছেন বাবা, অনেক জায়গা আছে কিন্তু চেয়ারের ব্যবস্থা করা হয়, চেয়ারে বসে নয়। এমনকি মহারাজ পরীক্ষিত পর্যন্ত মাটিতে বসেই সেই ভগবত কথা শ্রবণ করেছি। কেননা মাটিতে বসে যদি হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করা যায়, প্রেম আলিঙ্গন না করলে, ভক্ত ভক্ত সঙ্গ না করলে, ভক্তের চরণ ধুলি অঙ্গে না মাখলে যে কোনোদিন ভক্তি পাওয়া যায়। আরে ও মাইরা, তাহলে ভক্তের চরণ ধুলির কি মাহাত্ম্য গো? আচ্ছা, ভক্তের চরণ ধরলে কি হয় বাবা? ভক্তের চরণ যদি ধরতে পারো, তাহলে বহু জন্ম জন্মান্তরের পাপ থেকে তুমি মুক্তি পেলেও পেতে পারো। দেখো তার প্রমাণ কি? ওই যে বাবা সত্যযুগে একজন পরম ধার্মিক ভক্ত ছিলেন বাবা, রাজা, তার নাম ছিল ইন্দ্রদম্ন রাজা। তো উনি পরম হরিভক্ত কৃষ্ণ ভক্ত ছিলেন। তো মন্দিরে পূজা করছেন, এমন সময় অগস্ত্য ঋষি এসে তার দুয়ারে দাঁড়িয়ে বললেন, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। তাই ইন্দ্রদম্ন রাজা চিন্তা করলেন, যেহেতু আমি পূজায় বসে গেছি, তা না হয় পূজাটা শেষ করে তারপর উঠে গিয়ে ভিক্ষাটা দেব। না হয় পূজাটা শেষ করে তারপর উঠে আমি যাই। কিন্তু বাবা কোনো ভক্ত মুনি ঋষি দুয়ারে এসে যদি ফিরে যায়, বড় যে বৈষ্ণব অপরাধ হয়। এখন যখন ভিক্ষা দিলেন না, ইন্দ্রদম্ন চিন্তা করলেন পূজা শেষ করে তারপরে যাব। অগস্ত্য ঋষি দুয়ারে দাঁড়িয়ে আছে, ক্রধান্বিত হয়ে ইন্দ্রদম্ন রাজাকে অভিসম্পাত করেছিলেন, ইন্দ্রদম্ন, আমি তোমার দুয়ারে এসে দাঁড়িয়ে আছি, আর তুমি কিনা আমার সাথে পশুর মতো আচরণ করলে। যাও, তোমায় আমি অভিশাপ দিলাম, এবার তোমার পশু কুলে জন্ম হবে, তুমি একটা হাতি হয়ে জন্ম নেবে। বাবা অভিশাপ পেয়ে ইন্দ্রদ্রম্ন রাজা ছুটে এসে অগস্ত্য ঋষির চরণ জড়ি ধরে কেঁদে বলে, মনিব, আরে অভিশাপ দিয়েছেন তাতে দুঃখ না, তবে আমাকে আশীর্বাদ করুন, যে কুলেই জন্ম হোক, পশু কুলে জন্ম হোক বা মানব কুলে জন্ম হোক, আমি যেন কৃষ্ণ ভক্ত হয়ে জন্ম নিতে পারি। যাও, হাতি হয়ে জন্ম নেবে বটে, আর তুমি হবে পরম ভক্ত। হাতি হয়ে জন্ম নিয়ে বাবা জঙ্গলের মাঝে অন্যান্য পশুর সাথে ঘুরে বেড়ায়, কিন্তু হাতিটা ছিল বাবা জাতিস্বর। জাতিস্বর কাদের বলে? যারা পূর্ব জন্মের কথা বলতে পারে তাদের জাতিস্বর বলে। সে তো জানে সে পূর্ব জন্মে কে ছিল। হাতিটা অন্যান্য পশু পাখি ওই বন্য পশুর সাথে ঘুরে বেড়ায়,
কিন্তু তার মনে আছে অগাধ কৃষ্ণ প্রেম ভক্তি। সে তো জানে সে কেন হাতি কোলে জন্ম নেয়। একদিন রাস্তা দিয়ে জঙ্গলের পথ দিয়ে যেতে যেতে দর্শন করলে রাস্তার উপরে বিশাল বড় একটা কুমির শুয়ে আছে। তো অন্যান্য হাতিরা কুমিরটিকে দেখে ভয়ে পালিয়ে চলে যাচ্ছে, কিন্তু যে হাতিটা ইন্দ্রদম্ন ছিলেন সেই হাতিটা দাঁড়িয়ে পড়েছে। অন্যান্য হাতিরা বলল, ভাই যাস না, সামনে ভীষণ বিপদ। না রে ভাই, আমি দেখতে চাই ও কেন ওখানে পড়ে আছে। হাতিটা কাছে গিয়ে বলে, ভাই তোমার স্থান তো জলে, তুমি উপরে কি করছো এই জঙ্গলের মাঝে? কুমিরটা তখন বলে, তুমি যখন আমায় ভাই বললে তাহলে তুমি আমার দাদা। জানো দাদা, আমি চাইছি যে আমি একটু হেঁটে জল পর্যন্ত যাব, কিন্তু শরীরটা এত খারাপ আমি যেতে পারছি। তো যদি কেউ আমাকে একটু কৃপা করে জল পর্যন্ত দিয়ে আসতো বড় উপকার হতো। হাতিটা তো বাবা পরম ভক্ত, বললো ঠিক আছে ভাই, আমি তোমাকে আমার সুরে তুলে পিঠে নিয়ে ওই নদীতে তোমায় নিয়ে যাচ্ছি। পিঠে করে নিয়ে নর্মদা নদীর কাছে গিয়ে বলল, ভাই এই তো তোমার জলাশয়, এবার তুমি যেতে পারবে? কুমিরটা বলল, না দাদা, তুমি যদি আরেকটু কৃপা করে নেমে তারপরে আমায় একটু নামিয়ে দিতে। নেমেছে হাঁটু জল পর্যন্ত, এবার যেতে পারবে? না দাদা, তুমি আরেকটু নাম। আরেকটু নেমেছে, এবার যেতে পারবে? না দাদা, তুমি আরেকটু নিচে নাও। এই বলে হাতিটা যখন গলা জল পর্যন্ত নেমেছে না, বলে এবার যেতে পারবে? বলে হ্যাঁ দাদা, এবার আমি যেতে পারবো। এই বলে হাতির পিঠ থেকে নেমে ওই কুমিরটা জলের নিচে গিয়ে একেবারে হাতির পায়ে বাবা কামড় বসিয়ে দিয়েছে। এমন করে কামড়ে দিয়েছে যে কিছুতেই তার চরণটা ছাড়াতে পারছে। রক্তে লাল হয়ে গেল নর্মদা নদীর জল। হাতিটা দেখলো এ আমায় যেমন ভাবে কামড়ে ধরে রেখেছে, আমি তো আর বাঁচবো না, কিছুতেই আমি নিজের চরণটিকে ছাড়াতে পারছি না। একটু পরেই তো আমার মৃত্যু হবে, তা মৃত্যুর আগে অন্তত আমি আমার নারায়ণকে একটা পদ্ম ফুল নিবেদন করি। আরে ওই সুর দিয়ে একটা পদ্ম ফুল তুলে নিয়ে নারায়ণকে নিবেদন করে নয়নের জলে বুক ভাসিয়ে বলে, দয়াময়, আর হয়তো তোমার নাম আমার করা হবে না, একটু পরেই তোমার প্রাণ পাখিটা উড়ে যাবে। চেয়েছিলাম যে একবার শেষবারের মতো তোমায় আমি দর্শন করব, তা তো আর হলো না। এই পদ্ম ফুলটা আমি তোমার চরণে নিবেদন করলাম, তুমি গ্রহণ করো। এই বলে যখন হাতিটা কাঁদছে, স্বয়ং দেবী লক্ষ্মী বৈকুণ্ঠে নারায়ণকে ডেকে বলে, স্বামী চেয়ে দেখো, ওই হাতিটা সে তো তোমারই ভক্ত, সেই কুমিরকে সাহায্য করলো, আরে দুষ্ট কুমির ওই হাতির চরণে কামড়ে ধরে রেখেছে। আর তুমি দেখছো না তোমার ভক্ত মৃত্যু কালেও তোমায় কেমন করে ডাকছে, তুমি তোমার ভক্তকে কৃপা করবে না? অবশ্যই লক্ষ্মী, আমার ভক্তকে যে আমায় কৃপা করতে যেতেই হবে। দেবী লক্ষ্মী বললেন, স্বামী তাহলে আমিও যাব তোমার সাথে। দেবী লক্ষ্মীকে নিয়ে ওই নর্মদা নদীর কাছে এসে দেখতে পেলেন ওই কুমিরটা এখনো পর্যন্ত ধরে রেখেছিল। নারায়ণ আর বিলম্ব না করে সুদর্শন চক্র দিয়ে ওই কুমিরটার মাথাটা কেটে দিয়েছিল। কিছুক্ষণ পরে দেবী লক্ষ্মী দেখতে পেলেন ওই কুমিরের আত্মাটা বাবা ওই গোলক ধামে চলে যাচ্ছে, স্বর্গে চলে যাচ্ছে। দেবী লক্ষ্মী বললেন, স্বামী এ তোমার কেমন বিচার? যে দুষ্ট কুমির হাতির চরণে কামড়ে ধরে রাখলো, তোমার ভক্তকে কষ্ট দিল, আঘাত দিল, আর তুমি তাকে কিনা স্বর্গে পাঠিয়ে দিলে কেন? নারায়ণ বললেন, লক্ষ্মী
আমার কাজের একটা বিচার আছে। আমি জানি ও দুষ্ট, ও খারাপ, তবু ওকে আমি স্বর্গে পাঠালাম কেন জানো? আরে আচ্ছা বলো তো, কুমিরটা হাতিটার কোথায় ধরেছে? বলে কেন চরণে। ও লক্ষ্মী, এ জগতে যদি কেউ আমার ভক্তির চরণ ধরতে পারে, আমি কি তাকে স্বর্গে না পাঠিয়ে থাকতে দয়ামা। যদি কেউ আমার ভক্তির চরণ ধরতে পারে, আমি যে তাকে কৃপা করে স্বর্গে পাঠিয়ে দিই। আরে বাবা নারায়ণ ওই কুমিরের আত্মাটিকে স্বর্গে পাঠিয়ে দিলেন কেন? তার একটি মাত্র কারণ, সে যে ভক্তির চরণ ধরেছে। যদি কেউ কৃষ্ণ ভক্তির চরণ ধরতে পারে, ভগবান যে তাকে কৃপা করে। তাহলে এবার জানতে হবে ওই কুমিরটাকে যে হাতিটার চরণে কামড়ে ধরে রেখেছে, এই কুমিরটা পূর্ব জন্মে ছিলেন বাবা একজন গন্ধর্ব রাজকুমার। এর নাম ছিল হু হু। যখন বাচ্চা ছিল তার একটা বাজে অভ্যাস ছিল কি জানেন? ওই নদীতে যেসব মুনি ঋষিরা স্নান করতে যেতে, আর ও জলের নিচে বসে ওই মুনি ঋষির চরণ ধরে টান দিয়ে ফেলে দিতেন। তো অন্যান্য মুনি ঋষিরা বাচ্চা ছেলে ভেবে ছেড়ে দিতেন, কিন্তু পাপ যে কখনো বাপকেও ছাড়ে না। অপরাধ করলে সাজা পেতেই হবে। আজকে দেবল ঋষি এসে স্নান করছে নদী, আর এই ছোট্ট ছেলেটি গিয়ে বাবা ওই জলের নিচে বসে চরণ ধরে টান দিয়েছে। দেবল ঋষি তখন হাতে জল নিয়ে ওই সূর্যদেবকে জলর্ঘ্য নিবেদন করছে। যেই না টান দিয়েছে, দেবল ঋষি তো পড়ে গেলেন বাবা জলের নিচে গিয়ে দেখলেন ছোট্ট ছেলেটি বসে আছে। হাত ধরে উপরে তুলে নিয়ে এসে বলে, ওরে তুই আমার সূর্যদেবের জলর্ঘ্য নিবেদন করতে দিলি না? জলের ভিতরে যখন তোর এত দৌড়, যা, আমি তোকে অভিশাপ দিলাম, তুই জলের প্রাণী কুমির হয়ে জন্ম নিবি, যা। অভিশাপ পেয়ে ছোট্ট ছেলেটি চরণ দুখানা জড়িয়ে ধরে কেঁদে বলেছিলেন, মনে আরে আমি তো শিশু, এর আগেও আমি অনেকের চরণ ধরেছি, কেউ তো আমায় কোনোদিন কোনো প্রতিবাদ করিনি। আমায় যখন অভিশাপ দিয়েছেন কুমির হয়ে জন্ম নেব, কৃপা করে আমার মুক্তির উপায়টা আপনি বলে দিন। দেবল ঋষি বললেন, যা, তোর স্বভাবেই তুই একদিন উদ্ধার হয়ে যাবে। আজ যেমন তোর স্বভাব ওই ভক্তির চরণ ধরা, কুমির হয়ে জন্ম নিও, তুই এমনি ভাবে ওই ভক্তের চরণ ধরতে থাকবি। ধরতে ধরতে যেদিন কৃষ্ণ ভক্তির চরণ ধরবি, সেদিনই তুই উদ্ধার জীবন জ্বালাবি। ধন্য হবে দয়াময়। ওগো কৃপাময়, একেবারে কৃপা কর দয়াময়। ওগো কৃপাময়, এই জগৎ সংসার মাঝে যদি কেউ একবার
সাধু গুরু বৈষ্ণবের চরণ ধরিতে পারে আমার ভগবান কি দূরে থাকিতে পারে। ভগবান ভক্তের কাছে এসে দুটি বাহু প্রসার করে কেঁদে বলে, ভক্ত কেন আর দূরে দাঁড়িয়ে আছি, অমন করে দূরে দাঁড়িয়ে থাকিস আরে ভক্ত, ওরে একবারে আয় আয় ভক্ত, ভক্ত আমার আমার হৃদয়ে একবার ভক্ত ভক্ত আমার আমার হৃদয়ে আমার হৃদয়ে ওরে আমার তাপিত হৃদয় আমার তাপিত আমি শীতল করি একবারে আয়া